দর্শক আসসালামু আলাইকুম। চট্টগ্রামে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক তদারকি করতে ছুটে যান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি। উক্ত মেডিকেলে রোগীদের কাছ থেকে নার্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এলে তিনি সরাসরি উপস্থিত হয়ে বিষয়গুলো পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের কাছে জবাবদিহিতা চাইলেন। অফিস টাইম থেকে চলে যাওয়ার পরও রুগী তো অভাব নেই, রুগী তো আর অফিস টাইম মেনটেন করে তো রুগী আসে না, রুগী তো যার যার যখন দরকার তখন আসে। রুগীদের এই বর্তমানে মনে করেন এখন রুগীর একটা কোনো প্রবলেম, কোনো একটা অভিযোগ, কোনো একটা কিছু, এই সার্ভিসটা কে দেবে? আমরা এই মেডিসিনটা দিয়ে রুগী ভোক্তা আমরা হ্যান্ডেলিং করব। এই সময় তিনি বলেন, রোগীদের সঙ্গে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। বিস্তারিত এই যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে তার মধ্যে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে স্বাস্থ্য। আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যামিলি মেম্বার কেউ কেউ না কেউ অসুস্থ হয় এবং আমরা মেডিকেলে যেতেই হয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে আমাদের মন্ত্রী মহোদয় এমপি মহোদয় জনতা ব্যারিস্টার মিরা বারবারই বলেছেন যে হাটহাজারী মেডিকেলের যে বিষয়টা, হাটহাজারী বাসা সেবার জন্য এই মেডিকেলের উন্নতিকরণ করা এবং এই মেডিকেলের সংস্কার এবং এই মেডিকেলের সেবা নিশ্চিত করা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং উনি এটাও আশ্বস্ত করেছেন আগামীতে খুব শীঘ্রই আগামী 5-6 মাসের মধ্যে হাটহাজারী মেডিকেল এমন জায়গায় উনি উন্নীত করতে আগামী 6 মাসের মধ্যে হাটহাজারী মেডিকেলে যাতে কোনো রুগী কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়। আজকে দেখলাম আমি ফেসবুকে ফিডে বিভিন্ন জায়গায় দেখলাম ফ্যান বন্ধ ছিল, পরবর্তীতে ইনচার্জ সাহেব ওনার এই নিউজ ফিডের মাধ্যমে এগুলোর মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছেন, এই কারণে উনি ফ্যানটা লাগিয়েছেন। রুগী আসলে যে বেডশিটগুলো কেবিনে দেওয়া হয়, এই বেডশিটগুলো রুগীরা যারা আসে হয়তো অনেক ইনফেকশনের রুগী, এরা যাওয়ার পর ওই বেডশিটগুলো থেকে যাওয়ার পর ওগুলো না নিয়ে নতুন করে রুগী ভর্তি করানো হয়। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আশ্বস্ত করেছেন যে ছোটখাটো যে বিষয়গুলো মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে এই বিষয়গুলো খুব দ্রুত সমাধান করবেন। ফ্যানটাও আজকে আমাদের নিউজের কোনো লাগিয়ে দিয়েছেন। তাছাড়া বেডশিটের বিষয়টা, আর এখানে আমি আগেও নিজে এসেছি, বিগত সময়ে পানি ট্যাপ ছিল কিন্তু ট্যাপগুলো নাই। আশা করি ইনচার্জ মহোদয়ের সাথে আমি আবারও কথা বলবো, উনি যাতে এই বিষয়টা দ্রুত দেখে অন্তত রুগীদের স্বাস্থ্যসেবা এবং রুগীরা যদি কোনো হয়রানির শিকার না হয়, বরং যাতে রুগীরা দেখাতে খুশি মনে যখন এটা ব্যারিস্টার মির হেলাল ভাইয়ের সংসদীয় আসন এবং উনি আজকে মন্ত্রী, মানুষ এটা ওনার থেকে আশা করতে পারে এবং উনি এক্ষেত্রে জিরো টলারেন্স। উনি এখানে মেডিকেলে যারা আছেন কর্মকর্তা, আমি চোখে দেখার সুযোগ পেয়েছি, ওনার সাথে আমি টাউনের বাসায় দেখা করতে গিয়েছিলাম, ওনার বাসায়। ওখানে গিয়ে দেখি মেডিকেলে যারা আছেন এমপি নির্বাচিত হওয়ার পরের দিনই ওনাদেরকে দেখেছেন, দেখে বলেছেন এখানে যেখানে অবকাঠামো উন্নয়ন যেখানে যা লাগে আপনারা সবকিছু তদারকি করে লিস্ট আউট করেন।